আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 3 নম্বর, মুজালাসাতু আহলিল বেদা ওয়াল মাআসি। মানতে চায় সুন্নাত, কিন্তু যাদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, সব বেদাতি। সুন্নত মানতে চাইলেও বেদাতির মজলিসে, বেদাতির দরবারে বসে থাকলে সে জীবনেও সুন্নত মানতে পারবে না। এটা সুন্নত মানার প্রতিবন্ধক। মুজালাসাতু আহলিল বেদা ওয়াল মাআসি। আহলুল বেদার সাথে উঠা বসা করা যাবে না, আহলুল বেদার সোহবতে থাকা যাবে না, কারণ তার ওই রোগটা সংক্রমণ ঢুকে যাবে তার ভিতরে। কারণ বেদাতি তো ঠিক আছে, বেদাতের কি সব খারাপ? দেখবেন সে বেদাতি, কিন্তু তার এমন এমন ভালো গুণ আছে, অনেক ভালো ভালো গুণ আছে। একদিনও তাহাজ্জুদ মিস হয় না, এমনি বেদাতি, কিন্তু প্রতিদিন কি করে? তাহাজ্জুদ নামাজ। আপনি বলবেন যে মিয়া এ দুই একটা বেদাত করলে করে আরে, কিন্তু এর মতো এত বুজুর্গ, এত নামাজি, এই যে তাহাজ্জুদ মিস হয় না, তাহলে এর মানতে অসুবিধা কি? এখন আপনি মানতে চাইতেছেন সুন্নাত, কিন্তু বেদাতের পাল্লায় পড়ে গেছে, কারণ বেদাতের সোহবত এখতিয়ার করছে। এই জন্য যুগে যুগে সালাফেরা বেদাতিদের সাথে উঠা বসা, বেদাতিদেরকে সালাম দেওয়া, বেদাতের সোহবত এখতিয়ার করা থেকে উম্মতকে সতর্ক করতেন। বেদাতের যত ভালো গুণ থাকুক না কেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যখন বেদাতের ব্যাপারে কথা বলবা, তার ভালো গুণগুলো জনগণের সামনে বলবা না, তার খারাপ দিকটা তুলে ধরবা। কারণ খারাপটা বলতে যায়, ভালোটা বললে মানুষকে বলতে আর খারাপ দুই একটা থাকলে কি হইব, তার তো অনেক ভালো গুণ আছে। বেদাতের যত ভালো গুণ থাকুক, ওই বেদাতের কারণে ভালো গুণ সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে সোহবতের নীতিমালা বলছেন, কাদের সোহবতে থাকতে হবে, কাদের সোহবত ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, খবরদার ওই মানুষগুলার সোহবতে থাকিও না, যেই মানুষগুলাকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিছি। ওয়াত্তাবা হাওয়াহু, হাওয়ার অনুসরণ করে চলে যারা, এদের সোহবতে থাকিও না। তাহলে বেদাতি ওহির অনুসরণ করে না, হাওয়ার অনুসরণ করে।